রাতের অন্ধকারে দল বাইদা ইস্তেমার ময়দানে ঢুইকা সাধারণ নামাজরত মুসল্লিরা তাহাজ্জুদে ছিল, ঘুমায়া ছিল, তাদের উপরে আক্রমণ করলো। শুধু আক্রমণই করে নাই, কারো হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, মাথা ফাটাইয়া ফেললো। একজন না বরং চারজন নামাজরত ঘুমন্ত মুসল্লিকে শহীদ করে দিল। এখনো তারা এই সাংবাদিক সম্মেলন করে আর বড় বড় মিথ্যা দাবি করে, আছে না নাই? কতটা নির্লজ্জ হতে পারে মানুষ? এতটুকু অনুশোচনা নাই যে যার সাথে এক প্লেটে বৈশাখ খানা খাইলাম, যাদের সাথে মসজিদে এক লাইনে গাছ করলাম, তাদের গায়ে কেমনে হাত তুলি, আর কত হিংস্রতা যে মারতে মারতে মেরেই ফেলছে। তাও অনুভূতি হয় না যে আমার রাস্তাটা কোথায়, আমি কি ভালো পথে আছি, সঠিক পথে আছি না ব্যাঠিক পথে আছি। কোন ইমানদারকে শত্রু মনে করা এবং তাকে মেরে ফেলাকে জায়েজ মনে করা নিরপরাধ, এটা ইমানের কোন পর্যায়ে পড়ে? এটা কি ইমানের আলামত? এটা কি ইমানের মেহনতের আলামত হতে পারে? কথা কন না কেন? আমাদের কথাগুলো অনেক সময় আওয়াজ জোরে হয়, এরা কয় আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। না, ইমানদার ভাই, আল্লাহ কলবটা দিছে, কলবটারে খুলে যদি যিনি নিজে চিন্তা না করে, নিজের বিবেক কাজে না লাগান, আল্লাহ নিজে বলতেছে যে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাও চিন্তা করে না, আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে যতই বলা হোক শুনতেছে না, আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, একেবারে সুস্পষ্ট বিষয় সামনে ক্লিয়ার, চোখ দিয়ে এরপরও দেখতেছে। কথা বলেন। এখানে যদি ওই গ্রুপের লোক থেকেও থাকেন, বুঝার জন্য আবার বলি, আমি এখানে আসছি, এসে আমি দুইটা কথা বললাম। এই মাদ্রাসার একজন হুজুর আছে, মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব ধরে নিলাম হক। এই যে যেই ব্যক্তির জন্য, সাদ সাহেবের জন্য এত মারামারি তাবলীগের কাজের মধ্যে, 100তে 100 ধরে নিলাম সাদ সাহেব হক, মেনে নিলাম। আচ্ছা, মেনে নিলাম তিনি হক, 100তে 100 মেনে নিলাম তিনি হক। কিন্তু একটা মানুষের মধ্যে যদি উম্মতের উপরে দরদ থাকে, তাবলীগের কাজের উপর দরদ থাকে, তাবলীগের কাজকে যদি তিনি ভালোবাসেন, উম্মতকে যদি ভালোবাসেন, দাওয়াতের কাজ চলুক, এই চাওয়া যদি তার অন্তরের মধ্যে থাকে, তিনি যখন দেখলেন আমি আমির হওয়া না হওয়াকে কেন্দ্র করে পুরো দুনিয়া দুই ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে মারামারি করতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাচ্ছে, তাবলীগের কাজটা নষ্ট হয়ে গেছে, দেখার পরেও যদি তার অন্তরের মধ্যে এই অনুভূতিটা না জাগ্রত হয় যে ঠিক আছে, আমি তো শুধু যদি এতটুকু বলি যে আমার আমিরগিরির দরকার নাই, সবাই মিলেমিশে কাজ করব, এই একটু কথা যদি বলি, তাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তো যদি আমি কল্যাণকামী হই, উম্মতকে ভালোবাসি, তাবলীগের কাজকে যদি ভালোবাসি, দাওয়াতের কাজ চলুক, এই কামনা, এই কল্যাণকামিতা যদি আমার মধ্যে থাকে, তাইলে আমি তো আর আমার চেয়ারের জন্য, আমিরগিরির জন্য সারা পৃথিবীর কাজকে তো আমি নষ্ট করতে পারি না। আমি উদ্যোগ নিচ্ছি না, নিজেকে আমি দাবাচ্ছি না, নিজেকে আমি নরম করতেছি না, এটাই প্রমাণ করে যে আমার ভিতর ঠিক নেই। আপনি মাইর খাইতেছেন, আপনি আপনার ভাইকে মারতেছেন, আপনি চিন্তা করে দেখেন মুসলমানের রক্তের দাম কত। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি কাবা ঘর হাতুড়ি দিয়া পিটিয়া পিটিয়া ইট কুইলা কুইলা ভাঙে, এটা আল্লাহর কাছে যত বড় গুনাহ, একটা নিরপরাধ মুসলমানকে তার রক্ত ঝরানো এর চেয়ে বড় গুনাহ। কাবা ঘর ভাঙার চেয়ে বড় গুনাহ একজন নিরপরাধ মুসলমানের রক্ত ঝরানো। আর সেই রক্ত ঝরাচ্ছি কেন? দাওয়াতের নামে, তাবলীগের নামে, দ্বীনের নামে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মানুষ যখন অহংকারী হয়, তখন অহংকার, ওই যে শুরুতে বলেছি, আমার কথা একটু ডাইনে বায়ে যাবে ঠিক, কিন্তু মূল পয়েন্টের থেকে একটু সরবে না। অহংকার সব গুনাহের মা। মানুষের অন্তরে যখন অহংকার জন্ম হয়, এই অহংকার থেকে সে মিথ্যা কথা বলে, মিথ্যা দাবি করে। কথা বলে না, আমার চেয়ার টিকায় রাখতে হবে। এখন আপনি তাকিয়ে দেখেন, প্রায় 1000 খানেক মানুষ মারা গেছে জুলাই আগস্ট মাসে। কথা বলেন। আচ্ছা,
যারা মারলো বা ধরেন কেউ মারে নাই, আমি ক্ষমতায় আছি, আমি যেহেতু দায়িত্বশীল, আমি প্রধানমন্ত্রী, আমি যেহেতু এমপি, আমি যেহেতু মন্ত্রী, এখন যেহেতু আমি দেশ চালাচ্ছি, আমার চালানোর সময়ের মধ্যে এই দেশে যদি 1000 মানুষ যদি মারা যায়, তাইলে প্রধানমন্ত্রীর উপরে কি এর দায় আসে না? কথা বলেন, আসে কি আসে না? মন্ত্রীদের উপরে তৎকালীন সময়ে যে সরকার চালাচ্ছে তাদের প্রত্যেকের উপরে এটার দায় আসে কি আসে না? আপনি কি দেখেছেন বলতে পারবেন 5ই আগস্টের পরে, এই আগস্ট আর জুলাইয়ে যে এতগুলো মানুষ মারা গেছে, দেশে এত মেসাকার হলো, যাদের কারণে হলো বা যাদের ক্ষমতায় থাকার সময় হলো, তাদের কোন নেতা তো দূরের কথা, সাধারণ একজন কর্মী কিংবা সমর্থক কাউরে দেখছেন আজ পর্যন্ত এই আফসোস করতে যে না এতগুলো মানুষ মরছে, এই মরাটা ঠিক হয় নাই? দেখছেন? একটা মানুষের মধ্যে অনুশোচনা নাই, উল্টো দেখবেন মিথ্যা মিথ্যা দাবি করতেছে, আরো মিথ্যা মিথ্যা দাবি করতেছে। এর মানে কি? অহংকার যখন অন্তরে ঢুকে তখন গুনাহের রাস্তা উন্মুক্ত হয়। অহংকার হলো দরজা, এই দরজা থেকে, এটা হলো জ্বর, এটা হলো মূল, এটা থেকে গুনাহ আস্তে আস্তে খালি জন্ম হতে থাকে অন্তরের ভিতরে। মিথ্যা মামলা দিল, দিয়া এবার করলো জুলুম, চূড়ান্ত জুলুম। কি জুলুম? কয় তোরা আমার কথা মানুষ নাই, তোদের হাত দুইটা কেটে দিব। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।